আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই তো আরো একটি ভিডিওতে স্বাগতম। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে আমি সারাদিন কি কাজ করি সবই থাকবে এই ভিডিওতে। তো আজকে সকাল সকাল চলে গেছি আমাদের পুরান বাড়ি টক পাতা আনার জন্য। তো আমার হাতে যেই বিচিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টক পাতার ফুল থেকে যে বিচিটা হয় ওইটা। তো এটা দিয়ে কিন্তু অনেকে আচারও বানায়, চাটনিও বানায়, তো ভর্তা বানিয়ে কিন্তু খাওয়া যায়। তো আজকে আমি এগুলাই নেব আর কিছুটা পাতাও নিব সাথে। তো এই যে হাতে যেইটা দেখতে পাচ্ছেন এগুলার কিন্তু এইগুলা অনেক মজা হয় আচার করলে। তো অনেকে আচার বানিয়ে দেখবেন, অনেক মজা। আর দেখেন টক পাতার ফুলগুলো কত সুন্দর, অনেক সুন্দর লাগে আমার কাছে এই ফুলগুলো। আর আমার কেন জানি না ফুলের প্রতি অন্যরকম একটা ভালোবাসা কাজ করে। আর এদিকে দেখুন এগুলা হচ্ছে লেয়ার মুরগি। তো আমার যা কিন্তু এগুলা কিনে এনেছে, যেহেতু বাসায় দেশি মুরগি আছে, তো ওই দেশি মুরগির সাথে কিন্তু এগুলা পালা হবে। আর এগুলা দেশি মুরগি যেভাবে পালে তো ওইভাবেই কিন্তু এগুলা পালা হবে। তো দেশি মুরগি যেভাবে ছেড়ে তারপর চাল, তারপর হাবিজাবি অনেক কিছুই খায়। তো এগুলা কিন্তু এভাবেই পালা হবে। তো এখন এই জায়গায় রাখা হয়েছে যেহেতু সকাল টাইম, তো এগুলা কিছুক্ষণ পরে আরকি ছাড়া হবে। আর দেখেন এদিকে আমাদের হুমাইরা এগুলাকে অনেক জ্বালা যন্ত্রণা করতেছে আর হাতে আঙ্গুল দেওয়ার সাথে সাথেই কিন্তু ঠোকর মারতেছে। তো বলতেছে, "মামি দেখেন আমাকে কিন্তু ঠোকর দিতেছে।" তো এই যে দৌড়ায় এদিকে এসে পড়ছে। আর সকাল সকাল কিন্তু হাঁস মুরগি কোনোটাই ছাড়া হয় না। তো আমি বইসা ওদের মজা দেখতেছি আর ওরা কিভাবে করতেছে হাঁস মুরগি। আর দেখেন এগুলার সাথে কিন্তু একটা হাঁসের বাচ্চাও আছে। তো আমার যা শখ করে ২ টা বাচ্চা কিনেছিল, একটা বেজিয়ে খেয়ে ফেলেছে। তো কিছুই করার নাই। তো এই যে এগুলা কিছুক্ষণ পরে ছাড়বে। আর একটু রোদ উঠলে যখন সবার কোলাহল থাকবে তখন কিন্তু বাড়াল আসে না। আর এদিকে দেখেন মাছওয়ালা থেকে মাছ কিনবো বলে দাঁড়িয়ে আছে। তো ওনার কাছ থেকে মাছ কিনবো, উনি কিন্তু প্রায় দিনই আমাদেরকে মাছ দিয়ে যায়। তো ওনার কাছ থেকে কিন্তু মাছ কিনি আমি বেশিরভাগ। তো আমাদের বাড়িটা যেহেতু রাস্তার সাথেই সেজন্য কিন্তু প্রায় দিনই ওনার কাছ থেকে মাছ রাখা হয়। শুধু উনি না, যেকোনো ফেরিওয়ালা আসুক তো আমি একটা না একটা জিনিস কিনি আমার যেটা ভালো লাগে। আর দেখেন এদিক দিয়ে একটি বড় ধরনের একটা পাঙ্গাস মাছ কিনেছি। তো এই মাছটা প্রায় ৩ কেজি ওজনের। তো ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছে না। আর এদিকে দেখেন আজকে মাটির চুলায় রান্না করতেছি। আর এই যে মাছটা আমি ভাজি করতে বসিয়ে দিয়েছি, সাথে টমেটো আর আলু দিয়ে আজকে ঝোল রান্না করব। তো এই যে আমি টমেটো আর আলু কেটে নিয়েছি। তো এইভাবে কেটে নিয়েছি। আজকে টমেটোর আলু দিয়ে ঝোল রান্না করব। আমার কাছে টমেটোর আলু দিয়ে ঝোল রান্না করলে অনেক মজা হয়। আর দেখুন এদিক দিয়ে হচ্ছে হাঁসের মাংস, জানেন? তো ইতিমধ্যে কিন্তু আপনারা আমার ভিডিওতে দেখেছেন চীনা হাঁস। তো ওই চীনা হাঁসের মাংস এগুলা। তো কিছুটা রান্না করেছি আর কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে দেখুন আমাদের বাড়ি বাদামওয়ালা এসেছে। তো বাদামওয়ালার কাছ থেকে কিছুটা বাদামও কিনেছি। আর এইরকম দুপুর বেলা যদি বাদাম কিংবা যেকোনো খাবারের জিনিস আসে বাসায় তাহলে কার না খেতে ভালো লাগে বলেন? তো এই যে আমি এতটুক নিয়েছি। তো এই লোকটা কিন্তু প্রায় দিনই আসে আমাদের বাসায়। আর এই যে দেখেন আমাদের পুরান বাড়ি। তো এই যে দেখেন আমার ছেলে, তারপর আরো আমার দেবরের ছেলে সবাই মিলে কিন্তু ওই জায়গায় বল খেলা করতেছে। আর দেখেন আগেকার মাটির বাড়ি। ঠিক যেন চলে গেলাম ৯০ দশকের সেই আগেকার দিনে, তাই না? তো যারা মাটির বাড়ি দেখেন নাই দেখে নিন। তো এটাই হচ্ছে আমার মাটির বাড়ি। তো এটাতে আমরা থাকি না। আমরা যেহেতু নতুন বাড়ি করেছি তো আমরা ওই নতুন বাড়িতেই থাকি। আর এদিকে দেখুন এটা কি চিনতে পারছেন? এটা হচ্ছে সেই আগেকার আমলের মই বা চঙ্গ। তো আমাদের গাজীপুরা ভাষায় কিন্তু চঙ্গ বলা হয়, অনেকে মই বলে। তো এই যে দেখেন হুমায়রা কিন্তু উঠতেছে বেয়ে বেয়ে। তো এটা দিয়ে কিন্তু এখনো যারা মাচা আছে মানে ঘরের চাং, তো ওই জায়গায় কিন্তু এই মই দিয়ে উঠা হয়। তো এই যে দেখেন হুমায়রা এখনই পড়ে যাচ্ছিল, তো আমি ওকে নামিয়ে দিয়েছি। আর দেখেন আজকে কথা বলতে বলতে আপনাদের সাথে সন্ধ্যা হয়ে গেছে। তো আমি চলে গেছি ছাদে বরাবরের মতো কাপড়-চোপড় নামানোর জন্য, তারপর আমার কবুতরের ঘর লাগানোর জন্য। তারপর দেখেন এক ঝাঁক পাখির সমাহার। তো এমন এক ঝাঁক পাখি দেখলে কার না ভালো লাগে?
তো এদিক দিয়ে সন্ধ্যা হয়ে গেছে। যার, যার গন্তব্যস্থানে যাবে এটাই স্বাভাবিক। আর আজকে দেখেন সন্ধ্যাবেলা সন্ধ্যার নাস্তা আমার ছেলে নিয়ে এসেছে বাজার থেকে। তো এগুলো হচ্ছে পুরি। তো এখনো কিন্তু গ্রাম অঞ্চলে সন্ধ্যাবেলা পুরি, সিঙ্গারা এগুলো কিন্তু খাওয়া হয়। তো দেখেন এই যে পুরি নিয়ে আসছে আর সাথে হচ্ছে শসা না, এগুলো কিন্তু পেঁপে কুচি। তো এই তো ভিডিওটি আর বড় করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।